আপনি যখন ব্রাহ্মণ পুরোহিতকে বাড়িতে ডেকে এনে পুজো করলেন, আপনি যখন ব্রাহ্মণ পুরোহিতকে বাড়িতে ডেকে এনে শ্রাদ্ধানুষ্ঠান করছেন, তখন আপনি স্বীকার করেই নিচ্ছেন, বাবা তুমি উঁচু আমি নিচু, আমাকে উদ্ধার করো। আপনি স্বীকার করে নিচ্ছেন, কিন্তু আপনি স্বীকার করে নিচ্ছেন। ছাব্বিশে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে কি হয়েছে না, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে, বাবা সাহেবের নেতৃত্বে এই ভারতবাসীদের হাতে একটা সংবিধান দেওয়া হয়েছিল, যে সংবিধানের বলে আজকের এই দেশটা চালিত হচ্ছে। ভারতবর্ষকে বলা হয় 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে, কিন্তু 15ই আগস্ট যদি স্বাধীন বলেন, তার একটা নিজস্ব আইন থাকা উচিত ছিল, সংবিধান থাকা উচিত ছিল। কিন্তু আমার কাছে একটা ছবি আছে, কার্টুন আছে। আমি বিভিন্ন যখন একাডেমিক জায়গাতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে বক্তব্য রাখতে যাই, তখন পাওয়ার পয়েন্টের সুযোগ তাহলে কার্টুনটা দেখাই। মানে সেখানে কি ক্ষমতা, এই যে স্বাধীনতা আর কিছু নয়। কার্টুনটা দেওয়া হয়েছে কি, চাবুকটা একজনের হাতে ছিল 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত, চাবুকটা একজনের হাতে ছিল। আমরা হচ্ছি প্রজা, বা আমরা হচ্ছে অপ্রেসড, আমরা অত্যাচারিত। চাবুকটা একজনের হাতে ছিল, 1947 সালের 15ই আগস্ট চাবুকটা আর এক হাতে গিয়ে পড়েছে। এটা বাবা সাহেব বলে গেছেন। চাবুকটা আসলে কোথায় ছিল? ইংরেজদের হাতে। ইংরেজদের হাত থেকে কাদের হাতে গেছে পড়ে? মনুবাদী শাসকদের হাতে, যারা আজকে আজকে 2রা ফেব্রুয়ারি কুম্ভ মেলাতে দাঁড়িয়ে যারা ঘোষণা করছে যে আমরা ভারতবর্ষের সংবিধান পাল্টে দেব, অর্থাৎ 26শে জানুয়ারি যে সংবিধান আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যার বদৌলত, যার বলে বলিয়ান হয়ে জীবন সরকার একটা তৈরি হয়েছে, একটা সুধাকর সর্দার তৈরি হয়েছে, একটা জয়দেব মণ্ডল, মৃত্যুঞ্জয় সর্দার, প্রদীপ গায়েন বা এরকম আরও অনেকে স্টার রয়েছেন। এখানে একজন ভাই যিনি বক্তব্য রেখে গেলেন, নানা ক্ষেত্রে কাজ করেছেন। তারা আমাদের যতই যোগ্যতা থাকুক, এটা স্বীকার করতেই হবে, এটা জীবন সরকার বলে গেছেন আগে, কোনো যোগ্যতা নেই আসলে। কেন না, আমাদের হাতে, আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করবে সেই হাতটা তো অন্যের হাতে, চাবুকটা তো অন্যের হাতে। তাহলে বাবা সাহেবের সংবিধান যদি আজকের না বাঁচত, আজকের এই অনুষ্ঠানটা করার ক্ষমতাও কারোর ছিল না। আক্রমণের নিরিখে আমি হতে পারি গ্যালিলিও, কিন্তু আমি গ্যালিলিও হতে পারবো না। কেন না, আমাকে ওই জেলে ঢোকাতে পারবে না। কেন আছে না, ওই বাবা সাহেবের একটা সংবিধান রয়েছে, যার জন্যে আলটিমেটলি আমাকে গ্যালিলিও করা যাবে না। তার জন্যে আমি কৃতজ্ঞ ডক্টর বি আর আম্বেদকরের এই সংবিধান। আপনারাও সামনে রয়েছেন, আপনারাও আমার রক্ষক হয়ে সামনে চলে আসবেন, এটা আমার আশা। আজকের আপনাদের ঠিক করতে হবে যে আপনি কিসের দ্বারা শাসিত হবেন। ওই সংবিধানের দ্বারা শাসিত হবেন। 26শে জানুয়ারি আপনারা একটা অনুষ্ঠান করেছেন, দেখুন আমাদের মধ্যে কত দ্বিচারিতা। এটা জীবন সরকারের মতো মানুষরা বলে যাচ্ছেন ক্ষোভের জন্য, মন থেকে একটা কষ্ট চলে আসছে। যে আমার তো মাঝে মাঝে অন্যান্য জায়গায় গিয়ে বলে থাকি, পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ জাতি হচ্ছে এই SC ST OBC সমাজ। এরা খায় একজনের হয়ে, একজনের ক্ষমতায়, আর নাম করে আর একজনের। এরা খায় একজনের ক্ষমতায় আর নাম করে আর একজনের। এটা হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ। আর যদি আমি পশ্চিমবঙ্গের শিডিউল কাস্টদের যে তালিকা আছে, সেই তালিকার নিরিখে যদি বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, সত্যি সবচেয়ে আলোকপ্রাপ্ত, সবচেয়ে সামাজিক নিরিখে এগিয়ে থাকা সম্প্রদায় হচ্ছে নমশূদ্র সম্প্রদায়। কিন্তু সবচেয়ে বেশি এখন মনে হয় ব্রাহ্মণ্যবাদে আক্রান্ত যে সম্প্রদায়, সেটা হচ্ছে নমশূদ্র সম্প্রদায়, যদিও তাদের মাথায় ছিল এই ধরনের এক মহাপুরুষরা। তো এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো অনেক ক্ষোভ থেকে আসছে। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আত্মসমালোচনা করবেন। আশা করি সেই ক্ষমতা আছে, নতুবা যদি না থাকতো এতক্ষণ এই লোকগুলো বসে থাকতো না। আস্তে আস্তে ভিড় বাড়ছে, বই কমছে না। এখানে সবাই শুনছে কথাগুলো। তো যাই হোক, আপনাদের ঠিক করতে হবে, আমাদের ঠিক করতে হবে যে আমরা ওই 26শে জানুয়ারি অনুষ্ঠান করতে গেছিলাম কি না, সংবিধান, হ্যাঁ প্রজাতন্ত্র দিবস,
যেদিন আমাদের ভারতবর্ষ আমাদের হাতে সংবিধান পেয়েছিলাম, আবার আজকের চলে যাচ্ছে কোথায় না, সংবিধানের উল্টো দিকে চলে যাচ্ছে। কোথায়? যে অনুষ্ঠানে যাচ্ছে সেই অনুষ্ঠানে কি নেই, যেটা সংবিধানে বলে গেছে। সংবিধানে কি বলে গেছে? জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, অর্থাৎ ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্ব। ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব। সাম্য কি না, সেখানে জেন্ডারে সাম্য থাকবে, লিঙ্গ বৈষম্য থাকবে না, অর্থাৎ নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আপনি যদি মনে করেন যে আপনি হিন্দু, তাহলে আপনার যে অধিকার থাকবে অন্যের সেই অধিকার থাকবে। উল্টো দিক থেকে বলতে গেলে অন্যের যে অধিকার থাকবে আপনার সেই অধিকার থাকা উচিত। আছে কি আপনার? নেই। জেন্ডারে সাম্য ছিল? আছে? নেই। কেননা এই যে আজকের আমরা শ্রদ্ধানুষ্ঠানটা করছি, সেই শ্রদ্ধানুষ্ঠান হতো না যদি আমরা শ্রাদ্ধানুষ্ঠান করতাম। তাহলে শ্রাদ্ধানুষ্ঠান কি হবে না, শ্রাদ্ধানুষ্ঠানে সেখানে মুখ্য ভূমিকা পালন করবে কে না, পুত্র সন্তান। ঐতরীয় ব্রাহ্মণে বলে গেছে কন্যা হচ্ছে সমস্ত দুঃখের কারণ, কন্যা সমস্ত দুঃখের কারণ, আর পুত্র সন্তান হচ্ছে নক্ষত্রের আলোকের মতো। ঐতরীয় ব্রাহ্মণে বলছে। আমি ছোটবেলাতে দেখেছি, অনেক জায়গায় কথা বলেছি, জানি না এদিকে দৃশ্যগুলো কীরকম হতো, আপনারা অনেকে জানবেন, হয়তো মিলতে পারে। যে যখন শ্রাদ্ধানুষ্ঠান হতো তখন কি হতো, নারীদের কাজটা কেমন ছিল, পুরোহিত মশাই বাড়িতে এলেন, এসে এবারে কি হবে, যেটুকু কাজকর্ম হবে সমস্ত পুত্র সন্তানরা চারদিকে জড়ো হলেন, আর ঘাটের ধারে কাজগুলো হতো, ওই পুকুরের ঘাটের ধারে। এবার মহিলাদের তখন পুরোহিত মশাই বলতেন, মারা এবার তোমরা কান্না শুরু করো, মানে একেবারে যেমন যন্ত্র, দম দিলেই তারা কান্না শুরু করবে। এবার তারা হাউমাউ করে কান্না শুরু করলো, তারপরে কি হবে না, শ্রাদ্ধের বা পুরোহিতের কাজকর্ম শুরু হবে। তাহলে কন্যা সন্তানের কাজ ছিল কি, কান্না করা। এবং এই নারী পুরুষের বৈষম্যটা কোন লেভেলে ছিল, নারীর কোনো সম্পত্তিতে অধিকার ছিল না, নারী কাজ করলেও সে মাইনে কম পেত। এই জিনিসগুলো, বৈষম্যগুলো দূর করেছিলেন কে, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান। এবং সেগুলো তিনি শুরু করেছিলেন পরাধীন ভারতবর্ষের শ্রমমন্ত্রী থাকাকালীন, সেই সময় থেকে শুরু করেছিলেন, যার জন্যে আজকে নারীরাও এই লেভেলে এসছে। অথচ সেই নারীদের বাড়িতে একটাও ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান নেই। আমরা জানি যারা আজকে চাকরি বাকরি করছে তারা কি পাচ্ছে, মাতৃত্বকালীন ছুটি। মাতৃত্বকালীন ছুটি কে শুরু করেছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর, পরাধীন ভারতবর্ষের শ্রমমন্ত্রী থাকাকালীন। অর্থাৎ তার ছবি নেই। সেই মানুষটার জন্য আজকের এই অনুষ্ঠানগুলো পালন করছি, আমরা পালন করতে পারছি। আমার সামনে একটা মাইক রয়েছে, নতুবা আমার কথা বলার অধিকার ছিল না, শোনারও অধিকার ছিল না। শুনলে কি করা হতো, কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো, জিভ কেটে নেওয়া হতো। কথা বললে ব্রাহ্মণের সামনে কথা বলবে, ব্রাহ্মণের কথা তুমি শুনবে, বেদের কথা তুমি শুনবে, চলবে না। আমরা রামায়ণে পড়িনি সম্মুখের কেন গলা কেটে দেওয়া হয়েছিল, একলব্যের কেন আঙুল কেটে দেওয়া হয়েছিল, মহাভারতে সেটা লেখা নেই, আছে। অথচ আমরা সেটা কি করছি না, একদিকে চলে যাচ্ছে প্রজাতন্ত্র দিবসে সংবিধান দিবস পালন করতে। অথচ সংবিধানে যেটা রয়েছে সাম্য এবং ভ্রাতৃত্বের কথা, ভ্রাতৃত্ব কখন হয়, ভ্রাতৃত্ব আমরা যখন সবাই একই। মন্দিরে ওঠার অধিকার যদি তোমার থাকে আমারও আছে, পুজো করার অধিকার যদি তোমার থাকে আমার আছে। খ্রিস্টান ধর্মে নেই, যে কেউ খ্রিস্টান হলে যে কেউ ফাদার হতে পারে। ইসলাম ধর্মে কি, আপনি আজকের ইসলাম ধর্ম গ্রহণ করুন, আপনি হাদিস কোরআন এগুলোতে ঠিক পাণ্ডিত্য অর্জন করুন, আপনি কালকেই মৌলবী হয়ে যাবেন। আপনার ধর্মে আপনি পাবেন, যে ধর্মকে আমরা শ্রদ্ধা করছি সেই ধর্মে পাবেন না। তাহলে কি না, ভ্রাতৃত্ব নেই। ভ্রাতৃত্ব কখন হতে পারে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে। এই কথাগুলো অন্যভাবে ব্যাখ্যা করা হতো, আমি কারা ব্যাখ্যা করতো সে কথাই যাচ্ছি না, বিতর্কিত ব্যাপার। আমরা সবাই রাজা আমাদেরই রাজত্ব, অর্থাৎ বন্ধুত্ব কখন হতে পারে, যখন হোমোজেনাস দুটো মানুষ হয়। হোমোজেনাস কি, সমগোত্রীয়। তো একটা সম্প্রদায়কে আপনি চারটে ভাগে ভাগ করে রাখবেন, আবার যখন বিপদে পড়বেন দুনিয়ার সব হিন্দু এক হোক। চারটে ভাগে আসলে নয়, পাঁচটা ভাগ, এটা মাথায় রাখবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে ভাগ তো। কিন্তু এই যে শিডিউল কাস্ট, এটা ধরে রাখুন, মনে রাখুন, আউটকাস্ট, এরা চারটে বর্ণের বাইরে। দ্যাট ইজ ওয়াই দে আর আনটাচেবলস। এই জন্যে তারা আনটাচেবল। এখন যাদেরকে বলা হয় শূদ্র, তারা অ্যাকচুয়ালি ওবিসি, টেকনিক্যাল টার্মে তারা হচ্ছে ওবিসি।
আর এই যারা এসটি তারা কিন্তু এই সমস্ত প্রথার বাইরে, তারা আউটকাস্টও নয়, তারা 4টে কাস্টের মধ্যে পড়ছে না। শিডিউল কাস্ট হওয়ার জন্য প্রাইমারি কন্ডিশন, প্রথম শর্ত হচ্ছে কি হতে হবে? আনটাচেবল, অস্পৃশ্য। এটা আমাদের ছেলে মেয়েরা অনেকে জানে না, আমাদের বাবা মারা তো অনেক দূরের কথা। কেন ছেলে মেয়েদের কথা কেন বললাম? তারা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত। কোথায় শিক্ষিত? সেটা নিজের পরিচয় জানে না। এই যে আমার আগে যিনি বলে গেলেন ভাই, যে তারা নাম পরিচয় দিতে পারছে না। কি এটাকে বলে? অ্যাসার্টিভনেস। সে নিজের পরিচয় দিতে পারে না, তার মধ্যে অ্যাসার্টিভনেস নেই, দলিত অ্যাসার্টিভনেস এটা বলা হচ্ছে। ইউটিউব খুলুন, মঞ্জিত সরকার নমশূদ্র সম্প্রদায়ের একটা ছেলে, ইউএনও তো রাষ্ট্রপুঞ্জে প্রথম স্ট্যান্ড আপ কমিটি যে করেছে সে হচ্ছে মঞ্জিত সরকার। সে কি করছে? সে নিজের কমিটির নাম দিয়েছে দলিত কমিটি। বুঝুন আত্মপরিচয় কোথায় গেছে। আর বলছিলেন না এই বাবা সাহেবের ছবি দিয়ে শেয়ার করতে লজ্জা পায়। আমার ডিপার্টমেন্টে ঢুকলে আমার মাথায় যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি, এবং সেটা আমি ডিপার্টমেন্টের মধ্যে ঢুকিয়েছি। সে ব্যাপারে আমাকে সাহায্য করেছিল একজন মুসলিম কলিগ। কিন্তু আমরাই প্রথম আমার কলেজে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করেছিলাম, সেই ছবিটা রেখে দিয়েছি, এখনও সেখানে রয়েছে। তো এগুলো হচ্ছে দলিত অ্যাসার্টিভনেস। সে লজ্জা পাচ্ছে কেন? আজকে আমার সারনেমটাই আমার অ্যাসেট। কেন না আমাকে এই নামে মানুষ চেনে? শুধু বক্তা হিসেবে নয়, একটা বইও লিখেছি। বিএড কলেজে টিচার ট্রেনিং, ইংলিশ মেথোডোলজি, ডিএলএডের ইংলিশ মেথোডোলজি, আরও কিছু বই লেখার ইচ্ছা আছে, কিন্তু এই নানা কাজে ব্যস্ত থাকতে হয়, একটু কমে যাচ্ছে, লেখালেখির ব্যাপারটা কমে যাচ্ছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, যে আপনি যেটা বলছেন ওদিন করছেন সংবিধান দিবস পালন, আজকে চলে আসছেন পুরোহিতকে ডেকে নিয়ে আপনি বাড়িতে এসে পুজো করছেন। পুরোহিত মানে কে? ব্রাহ্মণ পুরোহিত। আপনি যখন ব্রাহ্মণ পুরোহিতকে বাড়িতে ডেকে এনে পুজো করলেন, আপনি যখন ব্রাহ্মণ পুরোহিতকে বাড়িতে ডেকে এনে শ্রাদ্ধানুষ্ঠান করছেন, তখন আপনি স্বীকার করেই নিচ্ছেন, বাবা তুমি উঁচু আমি নিচু, আমাকে উদ্ধার করো। আপনি স্বীকার করে নিচ্ছেন, কিন্তু আপনি স্বীকার করে নিচ্ছেন। তার যখন স্বীকার করে নিচ্ছেন তুমি উঁচু আমি নিচু, আবার প্রজাতন্ত্রের দিবসে সংবিধানের কি করে শ্রদ্ধা আপনি জানাচ্ছেন? আপনি তো অটোমেটিক ওটাকে অশ্রদ্ধা জানিয়ে বসছেন যখন ওনাকে ডেকে আসছেন যে আপনি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নেই। তাহলে কি হচ্ছে? আপনি এই যে যখনই সংবিধানকে অস্বীকার করছেন, কেবলমাত্র এই যে লিঙ্গগত বৈষম্য, আমি বললাম না নারীদের কোনো অধিকার ছিল না, আজকের কি হলো? এখানে আমাদের যিনি মা আছেন তিনি প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটার উদ্বোধন করলেন। এটা ব্রাহ্মণ দিয়ে যদি অনুষ্ঠানটাতে হতো, শ্রাদ্ধানুষ্ঠান দিয়ে হতো, নারীর সমানাধিকার থাকতো না। এবার ধরুন যে যদি এটা আমি যদি বলি, এবারে আমাদের নারীর বৈষম্য গেল, দেখুন এবারে এই ধর্মের মধ্যে বিভিন্ন যে সাম্প্রদায়িক বৈষম্য কেমন আছে। এবার আমি ধরে নিলাম এই শ্রাদ্ধানুষ্ঠানটা কেন হয় না, শ্রাদ্ধানুষ্ঠানটা হয় আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। তা আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আপনি যদি গীতাতে বিশ্বাস করেন, প্রথমে আমি বিশ্বাসের জায়গাতে যাই, বিশ্বাসের জায়গা থেকে উন্নত জায়গাতে যাই। যারা বিশ্বাস করেন তাদের কথা বলি, গীতা যদি পড়ে দেখেন, আসলে আমাদের সমস্যা কি জানেন তো, এই অনেকে বলে যে এবারে এই গ্রন্থগুলো পড়ানো হোক, তো এর বিরোধী আছেন আবার এর পক্ষে আছেন। আমি বলবো এগুলো পড়ানো হোক, বইগুলো পড়ানো হোক। হ্যাঁ, এবার কি হবে? আমি যদি পড়াই একটা দৃষ্টিভঙ্গি দিয়ে পড়াবো, আমি যদি রামায়ণ পড়াই তাহলে আমি সম্মুখের দৃষ্টিভঙ্গি দিয়ে পড়াবো। এবার যদি আরেকজন যদি পড়ায় তিনি রামের দৃষ্টিভঙ্গি দিয়ে পড়াবেন। মল্লিকা সেনগুপ্তের একটা নাটক আছে, নাটকটার নাম হচ্ছে সীতায়ন। সীতার দৃষ্টিভঙ্গি দিয়ে কেউ রামের চরিত্রে মূল্যায়ন করেছে কি? আমি যদি বলি আপনি কি রামের মতো স্বামী চাইবেন যে কিনা গর্ভবতী স্ত্রীকে বনে জঙ্গলে পাঠিয়ে দেয়? কেউ চাইবে? কোনো মা চাইবে? তখন কিন্তু চাইবে না, অথচ রামকে তারা ভক্তি ভরে পূজা করবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দিয়ে একটা গ্রন্থকে বিচার করতে হবে, সেটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, আপনি যদি গীতাকে ঠিকঠাক পড়েন, গীতাকে কি বলছে? গীতাতে আত্মাকে বলছেন, কৃষ্ণ বলছেন যে আত্মা অবিনশ্বর, আত্মা আগুনে পড়ে না, আত্মা জলে ডোবে না, আত্মা বায়ুতে শুষ্ক হয় না, আত্মা অছেদ্য, আত্মা অক্লেশ্য, আত্মা অশস্য। আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মা জলে ডোবে না। আত্মা, আমরা যদি একটা একটা কনক্লুশনে আসি, উপসংহারে আসি কি,
আত্মা উদাসীন, মানে সে কি হয়, সে শোক সন্তপ্ত হয় না, সে আনন্দ উদ্বেলিতও হয় না। তো যে আত্মার শোক নেই, যে আত্মার শান্তি নেই, যে আত্মার অশান্তি নেই, যে উদাসীন, তাহলে তাকে আপনি কি করে আবার শান্তি আনবেন? এ তো পরমাণু বোমা ফাটিয়ে তো শান্তি আনার কথার মতো হচ্ছে নাকি, এই রকম একটা জায়গা। তো যে আমি ধরে নিলাম, তারপরেও ধরে নিলাম আপনাকে আত্মার শান্তি করতে হবে। এইবারে দেখুন কেমন বৈষম্য। কেন আমি বাবা সাহেবের সংবিধানের সঙ্গে আমি এই জিনিসগুলো তুলনা করছি? আপনি কি চাইবেন সেই আইন চালু হোক যেটা 1947 সালের 15ই আগস্ট বা ইংরেজরা আসার আগে ছিল? ইংরেজরা আসার আগে যদি সেই সংবিধান কি ছিল? মনুর সংবিধান, যে সংবিধানের জয়গান এখনো করা হচ্ছে। এবং একটা সম্প্রদায় তারা বলছে, একটা সেকশন বলছে আমরা এই সংবিধানকে মানি না, মনুর সংবিধানকে চালু করতে চাই। এবং যে সংবিধান চালু করার জন্য আজকের নাকি কুম্ভ মেলাতে কিছু মানুষ সেখানে জড়ো হবে, তারা শপথ নেবে। আর আমাদের শপথ থাকবে ওই প্রতিবাদ বা ওই যে চ্যালেঞ্জটা দিচ্ছে, সেই চ্যালেঞ্জটা আমাদেরকে গ্রহণ করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের যেতে হবে, আমাদের বাবা সাহেবের সংবিধানকে রক্ষা করতে হবে, নতুবা আপনারা বাঁচবেন না। আপনি মনে করুন, হ্যাঁ মনুর সংবিধান মানেন, মনুর সংবিধান যদি মনে করেন যে আপনি ঠিকঠাক করছেন এবং ব্রাহ্মণ রচিত শাস্ত্র যদি ঠিকঠাকভাবে মেনে চলেন, তাহলে শুরু করুন আপনার জন্ম থেকে। আমি একটা কথা বলে তারপর ওই দিকটাতে চলে যাব। মনু সংহিতার 2য় অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোক, মনু সংহিতার 2য় অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকে বলছে যে আপনার বাড়িতে যদি সন্তান হয় তাহলে ব্রাহ্মণের নাম হবে শুভ সূচক, ক্ষত্রিয়ের বলবাচক, বৈশ্যের বৈভব সূচক। মানে কি, বৈশ্যের বাড়িতে যে সন্তান হবে তার নামের মধ্যে একটা সম্পদশালী ভাব জেগে উঠবে। আর শূদ্রের নাম হবে ঘৃণা সূচক, শূদ্রের নাম হবে ঘৃণা সূচক। যে সংবিধানের বলে বলিয়ান হয়ে পুরোহিত আপনার বাড়িতে পুজো করছে, সেই সংবিধানে যেটা বলছে যে আপনার বাড়ির সন্তানের নাম হবে ঘৃণা সূচক, আপনার বাড়ির সন্তানের নাম ঘৃণা সূচক রেখেছেন? যদি না রাখেন, আপনি প্রথমেই ওইখানে অস্বীকার করেছেন, শুরু করেছেন অস্বীকার দিয়ে, তারপর সারা জীবন সেটাকে বয়ে নিয়ে চলেছেন। এ কেমন দ্বিচারিতা? আমার বাবা মা, আমার ঠাকুরদা যদি ওই শাস্ত্রকে মানতো, তাহলে আমার নাম সুধাকর রাখতে পারতো না। সুধাকর মানে চন্দ্র। আমার দাদার নাম দিবাকর, দিবাকর মানে সূর্য। তাহলে কি হচ্ছে না, আমি শুরু করছি ওটাকে অস্বীকার করে, মনুসংহিতা অস্বীকার করে, অথচ সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে নামকরণের পর থেকে। মানে আমার কথা যদি ধরা হয়, তাহলে নামকরণের পর থেকে কি হচ্ছে, নাম শেষ হয়ে যাওয়া পর্যন্ত, এই পৃথিবীতে নাম শেষ হয়ে যাওয়া পর্যন্ত ওই সংহিতা বহন করে চলেছে। এই যে দেখলেন মনুসংহিতা, আজকের যুগেও অনেকে অজ্ঞাতসারে সেই নিয়মটা পালন করে যাচ্ছে। কীরকম? আমি এক জায়গায় ভোটার লিস্ট সংশোধন করতে গেছিলাম, আমি তখন স্কুলে ছিলাম, সেখানে অনেকগুলো নাম পেয়েছিলাম। নামগুলো আসছে কি জানেন? চিল মাঝি, ফড়িং মাঝি, ঘেন্না মাঝি। তো আমি তখন আশ্চর্য হয়ে গেছিলাম, কিন্তু পরে যখন শাস্ত্রগুলো পড়ে জানলাম যে অজ্ঞাতসারে ওরা কী করছে, ব্রাহ্মণের রচিত ওই যে শাস্ত্রগুলোকে তারা কিন্তু এখনও মান্যতা দিয়ে চলছে। আমরাও কিন্তু মান্যতা দিয়ে চলছি। যদি এটা শ্রদ্ধানুষ্ঠান না হয়ে শ্রাদ্ধানুষ্ঠান হতো, তাহলে ওটাকেই মান্যতা দিতাম। কি হতো? আমি ধরে নিলাম, এরপরেও গীতার কথার পরে আমি ধরে নিলাম যে আত্মার শান্তির দরকার আছে। এবার কি হচ্ছে না, গরুড় পুরাণে বলছে যে আপনি যতই শ্রাদ্ধ করুন না কেন, ষোড়শ শ্রাদ্ধ যদি না করে থাকেন, তাহলে আত্মা প্রেতাত্মা মুক্ত হয় না। ষোড়শ শ্রাদ্ধ কীরকম? প্রথম হলো, আমি ব্রাহ্মণের উদাহরণ দিচ্ছি, 11 দিন বাদে একটা শ্রাদ্ধ, তারপরে 12 মাসে 12টা শ্রাদ্ধ, 12 একে 13 হলো, 6 মাস অন্তর 2টো শ্রাদ্ধ, 13 দিয়ে 15 হলো, স্বপিণ্ডকরণ 15 একে 16, ষোড়শ শ্রাদ্ধ। আবার বায়ু পুরাণে বলছে যতই ষোড়শ শ্রাদ্ধ করুন, ষোড়শ দান ব্যতীত আত্মা প্রেতাত্মা মুক্ত হবে না, মাথা খারাপ করে দেবে। ষোড়শ যদি শ্রাদ্ধ করতে হয় সারা জীবন ধরে, সারা বছর আপনারা চাকরি বাকরি করতে হবে না, কাজকর্ম করতে হবে না, শুধু শ্রাদ্ধ করে বেড়ান, ওই আত্মার উদ্ধার করে বেড়ান। এইবারে ধরুন আপনি কি করলেন, ষোড়শ দান করবেন, মানে 16টা দান করবেন। আবার গরুড় পুরাণে বলছে কতটা বৈষম্য দেখুন। আমি কেন বলছি, আপনারা যদি এটাকে মেনে থাকেন, অর্থাৎ পুরোহিতের
ব্রাহ্মণ শাস্ত্র রচিত যে সমস্ত অভিনব গ্রন্থ সকলই ব্রাহ্মণ মার্কা বিজ্ঞাপন যন্ত্র, যে কথা জীবনদা বলে গেলেন। তো সেইটা যদি আপনারা মেনে চলেন তাহলে কিভাবে সংবিধানকে অবজ্ঞা করছেন? না, এইবারে দেখুন, আপনি মনে করছেন ষোড়শ দান করে বেঁচে গেলেন, না, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? আসলে আউটকাস্ট, মানে আসলে আমরা কিন্তু ওই 4টে বর্ণের যে ধর্মীয় প্রথা সেটার বাইরে। তো যাই হোক, আমাদের দায় পড়েছে যেন ওই ধর্মকে আমাদের বুকে বয়ে বাড়ানো। তাহলে দায়টা যদি নিতে হয় পুরোপুরি দায়টা নিন। কীরকম বলছে? বায়ু পুরাণে বলছে, এই গরুড় পুরাণে বলছে দান কেমন হবে? ব্রাহ্মণ যদি একটা দেয়, ক্ষত্রিয় দেবে 2টো, বৈশ্য দেবে 3টে, আর শূদ্র দেবে 4টে। আপনি আউটকাস্ট বাদ দিন, হ্যাঁ, অবর্ণ বাদ দিন, আপনি ধরে নিলাম নমশূদ্র বা শূদ্র। তাহলে শূদ্র যদি হয়ে থাকে আপনাকে 4 গুণ দান দিতে হবে। তার মানে কি, ব্রাহ্মণ যদি 16টা দেয় আপনাকে 64টা দান দিতে হবে, 4 × 64। জীবনে কোনোদিন আমরা মেনে এসছি? আজ পর্যন্ত যত শ্রাদ্ধ হয়েছে, এবার বলুন তো, আজ পর্যন্ত যত শ্রাদ্ধ হয়েছে একটা শ্রাদ্ধ শাস্ত্র মতে করেছে? মানে যেটা অসম্ভব সেইটার পিছনে আমরা ছুটে চলেছি। তার আগেই তো আমি গীতার রেফারেন্স দিলাম যে এখানে আত্মা কি না, আত্মা হচ্ছে অবিনষ্ট, তার কোনো প্রতিক্রিয়া নেই, সে পরিবর্তন হয় না। ওই যে সনাতন সনাতন কথাটা এখন প্রচলিত হয়েছে, কিছুদিন আগে সবাই বলতো হিন্দু বলতে গর্বিত, কিছু মনে করবেন না কিভাবে পরিবর্তন হচ্ছে, লক্ষ্য করুন, খেয়াল করুন। এখন কিন্তু কেউ বলে না হিন্দু, এখন বলে সনাতনী, এখন বলে সনাতনী। কেন না, ভয়েস অফ বহুজনের চাপে হিন্দু কথাটার আসল মানেটা এমন বেরিয়ে এসছে, যে কথাটা দিয়েছিল কারা? মুসলিমরা দিয়েছিল এদেশের মানুষকে অবজ্ঞা করার জন্য। যেমন আর্যরা এদেশের মানুষকে অবজ্ঞা করার জন্য, অবহেলা করার জন্য ঘৃণাসূচক শূদ্র কথাটা দিয়েছে, তেমনি একটা শাসক সবসময় শাসিতের বিরুদ্ধে কি দেয়? একটা অবজ্ঞাসূচক শব্দ দেয়, যেটা মুসলমান শাসকরা ইন্ডিয়ানদেরকে দিয়েছিল, ভারতীয়দেরকে দিয়েছিল কি না, হিন্দু কথাটা। যেমন ইংরেজরা এদেশের মানুষকে কি বলতো? নেটিভ। তো যখন শাসক আসে, শাসকের একটা টার্গেট থাকে কি না, শাসিতকে, হ্যাঁ, শাসিতকে একটা ডেরোগেটরি বা অপমানসূচক টার্মে দেওয়া। তো সেইটা দিয়েছিল কি? হিন্দু। এখন ওই জায়গাতে চলে এসছে সনাতনী। এখন আবার ভিডিও বেরিয়ে গেছে ভয়েস অফ বহুজন থেকে, যে সনাতন কথাটা প্রথম ব্যবহৃত হয়েছিল, আজকের আমাদের এই বক্তব্যের মধ্যে অলরেডি বলে গেছেন, রক এডিক্টে প্রথমে এসেছিল অশোকের রক এডিক্ট, অর্থাৎ তিনি পাথরের গায়ে যে লিখেছিলেন, সেই লেখা লিখল কিনা গৌতম বুদ্ধের কথা, সেই বুদ্ধই প্রথম সনাতন কথাটা ব্যবহার করেছিলেন। এই কুম্ভ মেলাতে কয়েকদিন আগে দেখছিলাম কয়েকজন সন্ন্যাসী, তারাই বলছে আরে সনাতনী সনাতনী আবার কি, সনাতন কথাটা এসছে তো গৌতম বুদ্ধের কথা, এ তো জৈন ধর্মের ট্র্যাডিশন, সনাতন কথাটা কোনো হিন্দু গ্রন্থে নেই। কিছুদিন বাদে এটাও দেখবেন, যেমন আজকে সনাতনী বলছে, এই সনাতনী কথা থেকে আবার কোন দিকে চলে যাবে পাগলের মতো। আপনি চাইবেন বা না চাইবেন, আমি বলে দিচ্ছি, আমরা বলে যাচ্ছি, আপনি চান বা না চান আপনাকে এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের বিপ্লবে আপনাকে যোগদান করতে হবে। কেননা এই বিপ্লবের মধ্যেই লুকিয়ে আছে আপনার ছেলে মেয়ের আত্মপরিচয়, নতুবা সে মাথা উঁচু করে চতুর্দিকে চলতে পারবে না। তো যাই হোক, তাহলে কি দেখলেন? শ্রাদ্ধ করে আত্মার কর্ম, আত্মার শান্তি করাটা কোয়াইট ইম্পসিবল, পুরোপুরি অশুদ্ধ। কেন না, ব্রাহ্মণ যদি একটা দান দেয় আপনার 16টা 4 গুণ দান দিতে হবে। তাহলে 16 শ্রাদ্ধ করতে গেলে ব্রাহ্মণ 16টা দিলে আপনাকে 64, তাহলে কখনো সম্ভব নয়। গুরুচাঁদ বলে গেছেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা পাক, এই আমি চাই। এবং সেখানে তিনি কি বলছেন? সন্তানকে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। আর আপনি কি করছেন? যে আত্মা সম্পর্কে জানেন না, সেই আত্মার শান্তির জন্য কি করছেন? ভিক্ষা করছেন, সন্তানের শিক্ষার সঙ্গে আপোষ করছেন। মানে এটা কেমন জানে তো, এটা অনেকটা বলে ডেথ বেনিফিট চেক, ডিবিসি, ডেথ বেনিফিট চেক। মানে যা কিছু বেনিফিট বা লাভ পাবেন সব মৃত্যুর পরে, মৃত্যুর আগে আপনাকে পুরোহিত একটাও লাভ দেখাতে পারবে না, সব ডেথ বেনিফিট চেক, এলআইসির মতো আর কি, মরলে লাভ, বেঁচে থাকলে কোনো লাভ নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো আপনি ডেথ বেনিফিট চেক নেবেন না এই পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে যাবেন, যেখানে আপনার সন্তান মাথা তুলে দাঁড়াবে প্রত্যয়ের সঙ্গে। তাহলে কি হলো না, আপনি যে আত্মা সম্পর্কে
বেদও ঠিকঠাক বলতে পারছে না, শাস্ত্রও বলতে পারছে না, আপনার মেধাও বলতে পারছে না, পুরোহিতের কথা শুনে আপনি কি করছেন? শ্রাদ্ধানুষ্ঠান করে আপনার ছেলে মেয়ের শিক্ষার সঙ্গে আপোষ করছেন, আপনার সমাজের উন্নতির সঙ্গে আপোষ করছেন, আপনার পরিবারের উন্নতির সঙ্গে আপোষ করছেন। আবার কেমন পুরোহিত বাড়িতে ডেকে আনছেন সেটা দিয়ে আমি শেষ করব। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, যার লেখা পুরোহিত দর্পণ দিয়ে আমরা কি করি, সমস্ত অনুষ্ঠানগুলো পরিচালনা করি। সুরেন্দ্র, এগুলো আমাদের কথা নয়, আমার কথা নয়, শরদিন্দু বিশ্বাসের কথা নয়, বা অন্য কারোর কথা নয়। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য কি বলছেন, কোন পুরোহিতকে ডেকে আনছি দেখুন, পুরোহিত দর্পণ সুরেন্দ্রমোহন ভট্টাচার্য কি বলছেন? হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে। আপনি একটাও পুরোহিত দেখাতে পারবেন যে MA BA BEd MPhil PhD পাস? আপনার বাড়িতে যে পুরোহিতগুলো ছোটাছুটি করছে, মানে আমাদের শরদিন্দুদা একটা টার্ম বের করেছেন, হ্যাঁ, বলে পোঙ্গা পণ্ডিত। ঠিক আছে, পোঙ্গা পণ্ডিত, পোঙ্গা পুরোহিত। তো কথাটা এতটা, তো যাই হোক, কথাটা এখন এতটাই চালু হয়ে গেছে যে আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অন্যরা ব্যবহার করছে। তো কেন উনি কথাটা বলেছেন আমি তার রেফারেন্স দিচ্ছি, আমি ব্রাহ্মণের শাস্ত্র থেকেই রেফারেন্স দিচ্ছি। ব্রাহ্মণকে কি চোখে দেখছেন? আসলে ব্যাপারটা এই ধর্মটা, বা আমি ধর্ম বলবো না, আমি বলবো এই যে অনুষ্ঠানগুলো বা এই কালচারটা বেঁচে আছে, এটা পুরোহিতদের জন্য নয়, আমাদের বোকামোর জন্যে, ওদের বুদ্ধির জন্যে বেঁচে নেই, আমাদের কৃতদাসের মানসিকতার জন্য কিন্তু এটা বেঁচে আছে। আমরা কাদেরকে বাড়িতে ডেকে এনেছি? যে কিনা জ্ঞান দেবে, যে শাস্ত্রকে এবং শাস্ত্রের জ্ঞান দিয়ে কি করবে না, আত্মার শান্তির কামনা করবে, আত্মার শান্তির ব্যবস্থা করবে। অথচ আমরা দেখলাম কি, সেই আত্মার শান্তি করাটা কোয়াইট ইম্পসিবল, পুরোপুরি অসম্ভব। কেমন পুরোহিত? হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে কি জন্য তাহা নিরূপণ করা দুঃসাধ্য নয়। এই ব্যবসায় যথোপযুক্ত আয়ের অভাবে। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য কি বলছেন? এই ব্যবসায় যথোপযুক্ত আয়ের অভাবে। অর্থাৎ পৌরোহিত্যটা কি? পৌরোহিত্যটা এখানে বলা হচ্ছে একটা ব্যবসা। ব্যবসায় আপনি যদি 50 টাকার মুসুরির ডাল কিনে আনেন, 40 টাকা দাম, 10 টাকা সে লাভ করবে, কিন্তু এখানে পুরোটাই বিফল, পুরোটাই। এটাকে ব্যবসা বলাও ঠিক হবে কিনা জানা নেই। যাই হোক, উনি যেটা বলেছেন সেটা বলছি। কেননা অভিজ্ঞ পুরোহিত কেন নেই না, এই ব্যবসায় যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যাহারা কৃতবিদ্য তাহারা ব্যবসায়ন্তরে মনোসংযোগ করেন। আর যারা একটু যোগ্য হয়েছে তারা ওই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসাতে গেছে আর কি। হ্যাঁ, আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই, শেষটা ভালো করে শুনুন, আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই তাহারা যাজকক্রিয়া ব্যবসায়ী হয়েন। এখন পুরুত ঠাকুর আর রাধুনী ঠাকুরের মধ্যে দূরত্ব বা পার্থক্য খুব একটা বেশি নেই। কথাটা আমি বলছি না, বলছেন কে? সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, যার পুরোহিত দর্পণ নিয়ে আপনি আপনার বাবা বা মায়ের আত্মার শান্তি কামনা করছেন, তিনি এই কথাগুলো বলে গেছেন।